সামনে কিন্তু এখানে যে লাইটিং এর বিশাল বড় একটা লেখা রয়েছে 1 ইয়ার্স অফ তালাপত্তা। রাত্রে বেশ আরো ভালো লাগবে। এমনি এইখান থেকে দেখো ভালো করে দেখা যাচ্ছে মা সরস্বতীকে, অপূর্ব রূপ আর প্রচুর হাইট। এখানে বুঝতে পারছো যে মানুষগুলো যারা রয়েছে তারা মায়ের পুরো একদম পায়ের হাইটের মধ্যে রয়েছে, মানে হাঁসের যেটা রয়েছে সেই হাইটও নয়, হাঁসেরও পায়ে পড়ছে। তারপরে কিন্তু ঠাকুরটা মানে 40 ফুটেরও ওপর আছে ঠাকুর। কত বড়! হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই থাকবে। সো গাইস, হ্যাপি সরস্বতী পুজো 2025। এখন বাজে ঘড়িতে ঠিক 12:34, আর এখন আমি আছি কলকাতা তালাপত্তায় মাঠে, যেখানে সরস্বতী পুজো হয় এবং দুর্গা পুজো দুটোই। তা এটা হচ্ছে তালাপত্তা, কিন্তু লাইটিংয়ে গেট দেখতে পাচ্ছি। এই দিক থেকে কিন্তু অনেক দূর চলে গেছে, আর সামনের দিকে কিন্তু এইদিকে কিন্তু অনেকটা দূরে গেছে। আর এইদিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এই দিকটা করে কিন্তু গ্রাউন্ডটা আছে, যে গ্রাউন্ডটা কিন্তু সরস্বতী পুজোটা হয় ওখানে ঠাকুরটা। আর এবারে কিন্তু তালাপত্তায় কিন্তু বিশাল আকারে এক সরস্বতী প্রতিমা আছে, অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। আর প্রত্যেকটা লাইটিং গেটে কিন্তু এখানে একটাই লেখা রয়েছে যে শতবর্ষ তালাপত্তায়, আর ইংরেজিতে লেখা রয়েছে যে 1 ইয়ার্স অফ তালাপত্তা, মানে 100 বছর কমপ্লিট হয়েছে। চলো এখন যা যাক, যেখানে সরস্বতী প্রতিমাটা রয়েছে সেখানে পুজো মণ্ডপে আজকে কিন্তু উদ্বোধন আছে। চলো ওখানে দেখা যাক, ওখানে প্রতিমাটা ভালো করে দেখবো। তো এখন এইদিকে যাবো, লেফট সাইডে যাবো। এটা হলো তালাপত্তায়, মানে টালার ঝিল পার্ক। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ছোট্ট মানে একটা প্রতিমা ইতিমধ্যে এক্ষুনি এলো, এটা কোথাও নিয়ে যাচ্ছে সরস্বতী প্রতিমা। তো এখন এই দিকটা করে যাবো তালাপত্তা, যেখানে সরস্বতী পুজো মণ্ডপটা আছে। এখানে প্রত্যেকটা ইয়েতে লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে শতবর্ষে তালাপত্তা, ইংরেজিতে লেখা রয়েছে এখানে 1 ইয়ার্স অফ তালাপত্তা, যেখানে মানে 1 বছর কমপ্লিট। চলো এখন যা যাক সামনে দিকে। আর কিছুটা গেলি মানে আর 20-30 পা হাঁটলি কিন্তু তালাপত্তার প্রতিমাটা দেখতে পেয়ে যাবো। এখানে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে, আর বিশাল আকারে কিন্তু প্রতিমা আছে। চলো সামনে দিকে যাওয়া যায়। এখানে কিন্তু টিভি লাগানো হয়েছে, যেখানে লেখা থাকবে, মানে সরি পুরো যেখানে সরস্বতী ঠাকুরটাকে দেখানো হবে। এত বড় সরস্বতী ঠাকুর, তারপরে প্রচুর এমনিতে ভিড় হয়, তো ভিড়ের যাগুলো দর্শক, তারপরে ঠাকুরটাকে কিন্তু দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইয়েতে টিভি লাগানো হয়েছে, এলসিডি কিছুটা পরপরই বড় বড়। সামনে কিন্তু এখানে যে লাইটিং এর বিশাল বড় একটা লেখা রয়েছে 1 ইয়ার্স অফ তালাপত্তা। আর সামনে যে গেটে দেখতে পাচ্ছ হোয়াইট কালারে, এখানে কিন্তু তার পুজো মণ্ডপটা সামনে থেকে আজই উদ্বোধন আছে। তার জন্য কিন্তু এখন এলাও করছে না হয়তো কাউকে ঢোকার, মানে উদ্বোধনের পরেই এলাও করে, তো এখন পর্যন্ত এলাও করছে না গো। এখানে কিছু দেওয়া রয়েছে, যেখানে হারমোনিয়াম এসব বাজাচ্ছে। চলো সামনে কিন্তু এখানে ঠাকুরটা দেখবো। আর দেখো এখানে লেখা রয়েছে, কিন্তু একটা ছোটো মানে ব্যানার দেওয়া রয়েছে এখানে শতবর্ষের তালাপত্তা, সাথে ভাবতো সুতরাং সঙ্গে আপনি। চলো কিছু লেখা রয়েছে এখানে, পতাকা দিয়ে দিয়েছে। আর সামনে যে পুজো ঠাকুরটা রয়েছে পুজো মন্দির তালাপত্তায় দেখো সামনে রয়েছে। এখানে যে দূর থেকে দেখাচ্ছি, এখান থেকে ওয়াও দারুণ, কিন্তু একটু পেছিয়ে যাই, এখান থেকে ভালো করে দেখা যাবে। দারুণ কিন্তু লাগছে, দেখো কত বড় ঠাকুর, বুঝতে পারছো। অপূর্ব, একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, অপূর্ব লাগছে। এখন ঢোকার কোনো প্রয়োজনই পড়বে না, এইখান থেকে ভালো করে জুম করে বুঝতে পারছো। ভেতরে ঢুকলে ভালো করে দেখা যাবে না, দেখো ওইখান থেকে কিছু দেখা যাবে, না ঢুকলেও অসুবিধা নেই গো। আমি প্রথম ভাবলাম যে ঢুকবো কোনোরকম করে, কিন্তু এখন না ঢুকলেও অসুবিধা নেই। দূর থেকে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে ঠাকুরটা, প্রতিমাটা দেখতে পাচ্ছ। আর নিচে থেকে কিন্তু ওপর দিকে তাকিয়ে দেখতে হবে, এইখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। আর একটু জুম করে দেবো, চলে আসছে, খুবই সুন্দর কিন্তু লাগছে, অপূর্ব লাগছে। আর অনেক হাইট রয়েছে, 40 ফুটের ওপরে হবে হাইটটা, প্রচণ্ড হাইট রয়েছে, দারুণ কিন্তু লাগছে। অসাধারণ। আজকে উদ্বোধন আছে দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু চেয়ার এসে দেওয়া রয়েছে। আর আজকে আমি আজকে তোমাদের তারিখটা দেখিয়ে দিই। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, আর 3 তারিখে হচ্ছে পুজো, সরস্বতী পুজো 3 তারিখে। 1 ফেব্রুয়ারি মানে সব জায়গায় অনেক জায়গা দিয়ে উদ্বোধন হচ্ছে আজকে। আর সব যেখানে বড় বড় পুজো মণ্ডপ করেছে, বড় বড় ঠাকুর আছে, আজকে 1 ফেব্রুয়ারিতে কিন্তু সব জায়গাতে কিন্তু উদ্বোধন আছে অনেক জায়গায়। তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম। আচ্ছা, এখানে কমিটির মেম্বারদেরকে জিজ্ঞেস করলাম মানে ঢোকার জন্য, বলেছে না হবে না, মানে কারোর ঢোকা কিন্তু অ্যালাউ নেই। জিজ্ঞেস করছে আজকে, মানে এখানে ইউনিফর্ম ছাড়া ঢোকা অ্যালাউ নেই। এখানে যারা রয়েছে দেখতে পাচ্ছি ক্লাবের ছেলেরা, তারা কিন্তু যেমন ইউনিফর্ম পরা আছে, ওই ইউনিফর্ম ছাড়া এদের এখানকার ক্লাবের ছেলেদের একবারে ইউনিফর্ম পরা আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সবাই একই রকমের কিন্তু ইউনিফর্ম পরা আছে, হোয়াইট আর ব্ল্যাক। ওদের ছাড়া কিন্তু কাউকে ঢুকছে না, আদার্স পাবলিককে কিন্তু কাউকে ঢুকছে না, সকলে কিন্তু ঘুরে যাচ্ছে। আর মানে ঘুরে বলতে কালকে পর থেকে অ্যালাউ হবে। তাও এখান থেকে পুরোপুরি লুকটা তোমাদের যত বললাম দেখিয়ে দিলাম। আবার
আবার আসবো তখন তো রাত্রের লুকটা তোমাদেরকে দেখাবো ভালো করে। রাত্রে যে লাইটিং ফাইটিং হবে যেগুলো আছে সেগুলো রাত্রে তো আরও ভালো লাগবে, বুঝতে পারছো। এমনি এইখান থেকে দেখো ভালো করে দেখা যাচ্ছে মা সরস্বতীকে অপূর্ব রূপ আর প্রচুর হাইট। এখানে বুঝতে পারছো যে মানুষগুলো যারা রয়েছে তারা মায়ের পুরো একদম পায়ের হাইটের মধ্যে রয়েছে, মানে হাঁসের যেটা রয়েছে সেই হাইটও নয়, হাঁসেরও পায়ে পড়ছে। তারপরে কিন্তু ঠাকুরটা মানে 40 ফুটেরও ওপর আছে ঠাকুর, কত বড় বুঝতে পারছো, অনেকটা বড়। আমি এখান থেকে বুঝতে পারছি কত বড়, মানুষদেরকে দেখে বুঝতে পারছি এখানে যারা রয়েছে পাবলিক যারা রয়েছে তাদের থেকে কিন্তু প্রচুর হাইট কিন্তু ঠাকুরটা দেখো। আর এদিকে যে লাইটিং প্রপোর্শনটা খুব সুন্দর, যেটা লাইটিংটা আমরা রাত্রে হলে বেশ ভালো লাগবে। এগুলো যেটা দিয়েছে ঠাকুরের ওপরও দেখতে পাচ্ছি দিয়েছে কিছুটা, এটা কিন্তু রাত্রে হলে ভালো লাগবে। আর এমনি এক্সক্লুসিভ লাইটিং যেগুলো দিয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের, রাত্রে দেখার জন্য বেশ ভালো। আর এইদিকেও কিন্তু অনেক রয়েছে, এইদিকে লাইটিং সব রয়েছে, এইদিকেও কিন্তু দেওয়া রয়েছে লাইটিং। তো এইখান থেকে কিন্তু ভালো লাগছে দেখতে। তো আজকে হচ্ছে উদ্বোধন হবে হয়তো বিকেল টাইমে করে উদ্বোধনটা হবে। এখন সব সেট করছে এখানে দেখতে পাচ্ছ। তাই যতটা পারলাম তোমাদেরকে মানে দেখিয়ে দিলাম। ভালোভাবে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে তা নয় যে মুখ ঢাকা রয়েছে কিংবা পর্দা দেওয়া রয়েছে তেমন কিছু নয় গো, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। ভেতরে না ঢুকলে আমি প্রথমে বললাম যে ভেতরে না ঢুকলেও অসুবিধা নেই, এখান থেকে দেখো ভালোভাবে জুম করে দেখা যাচ্ছে। বাট সকলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা নিয়ে আসছে যারা, তাদেরও কিন্তু অ্যালাউ করে না গো, সকলে কিন্তু এইখান থেকে যা করছে। শুধু ইউনিফর্ম ছাড়া মানে যারা ইউনিফর্ম যারা একই কালার পরে রয়েছে তো এখানকার যারা ব্যাচের ছেলেরা তাদেরকে ছাড়া কাউকে কিন্তু অ্যালাউ করছে না গো। বেশ দারুণ কিন্তু লাগে ঠাকুরটাকে। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তালাপোতায় এমনি দুর্গা ঠাকুরও বেশ দারুণ করে তালাপোতায়। আর সরস্বতী মা সরস্বতীকে কিন্তু দারুণ লাগলো। আমি প্রথমবার এলাম তালাপোতায় সরস্বতী ঠাকুর দেখতে, বেশ আমাকে দারুণ লেগেছে, খুবই সুন্দর লাগলো। অপূর্ব রূপ মায়ের, একদম খতরনাক লাগছে একদম মা সরস্বতীকে। চলে গেছি আর এখনকার মতন ব্লগটা এখানে স্টপ করবো। এখন আজকে হচ্ছে উদ্বোধন পরে তারপর কিন্তু অ্যালাউ করবো। আবার আসবো যখন মানে রাত্রে আসবো, এবার এলে রাত্রে লাইটিং করে দেখবো এবং ঠাকুরটাকে ভালো করে কাছে থেকে দেখবো। চলে গেছি আর আজকে উদ্বোধন হচ্ছে 1 ফেব্রুয়ারি। 3 ফেব্রুয়ারি থেকে পুজো স্টার্ট, মানে কাল থেকেই পুজো স্টার্ট এখানে। আর এমনি আসল পুজো যেটা মেন পুজো হচ্ছে 3 ফেব্রুয়ারিতে, তখন থেকে এমনি পুজো স্টার্ট হয়ে গিয়েছে বুঝতে পারছো। এখন এরপর থেকে উদ্বোধনের পর থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। প্লিজ তোমরা কে তালাপোতে আসছো অবশ্যই কমেন্ট করবে। আর আমি পুজোর দিনে আবার আসবো রাত্রিবেলায়। চলে গেছি এখন মতন ব্লগটা এখানে স্টপ করে নাও। ভাই দেখাচ্ছি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। বাই।